হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম রসমালাই রেসিপি। তো এটা খেতে অনেক মজা, একবার খেলে বারবার খেতে মন চায়। এখানে আমি নিয়েছি 40 গ্রামের মতো গুঁড়া দুধ, আর এখানে বেকিং সোডা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে বেকিং সোডা একটু বেশি পরিমাণ মতো দেওয়া লাগে, যে ফুলে উঠবে এরকম। এটা এবার ভালোভাবে মিক্স করতে হবে। এদিকে আমরা এখানে ডিম ফেটে এটা গুলিয়ে নেব ডিমের সাথে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে দেব। তাড়াতাড়ি কিসের জন্য বোঝা যাচ্ছে, কারণ আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, ওই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু হচ্ছে। এখানে আমরা দুধও জাল দিয়ে দিয়েছি এইদিকে, আর এইদিকে আমরা সয়াবিন তেল একটু একটু করে পরিমাণ মতো করে দিয়ে আমরা গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব, যতক্ষণ না গুঁড়া দুধগুলো একটু আঠালো আঠালো না হচ্ছে। এখন তো আপনারা রেজাল্ট তো দেখতে পাচ্ছেন, এরকম করে হয়ে যাবে। এটার ভিতর আমি একটু ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে একটু মেখে নিচ্ছি। ওই তো ডিম আস্তে আস্তে করে ঢেলে দেবেন। এটা যতক্ষণ না আপনাদের পানি পানি একটু করে হচ্ছে, আঠালো আঠালো, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে ভালো করে মিক্স করে। দেখুন আপনারা আমি কেমন করে মিক্স করছি সেটা ফলো করবেন। হয়ে গেছে, এখন এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এর কারণ কি, 5 মিনিট রেখে দিলে এটা একটু শক্ত হয়ে যাবে। দেখুন আমাদের রেজাল্ট, এটা হাতে লেগে থাকবে। এদিকে আমরা ওখানে 5 মিনিট রেখে দিয়েছি। এখানে আমরা আরেকটা কড়াইয়ে চিনি দিয়ে যতটুকু চিনি দেবেন ততটুকুই আপনারা পানি দেবেন। এখানে আমরা জালটা মিডিয়াম করে রেখেছি, এবং এটা বুদবুদ লাল না হওয়া পর্যন্ত আমাদের এটা করতেই হবে। ওই দেখুন বলকও উঠে গেছে। এখন আস্তে করে নেড়ে দিতে হবে। এইটার নাম জানি না, কিন্তু এই চামচটা দিয়ে আপনারা এমনভাবে নাড়বেন যেন পানির সাথে একবার মিক্স হয়ে যায়। এইদিকে আমাদের 5 মিনিট রাখানো হয়ে গেছে, আর একটু রাখতে হবে। এখানে লাল লাল হয়ে আসছে চিনিগুলো, দেখতেই পাচ্ছেন। ক্যামেরাতে অত বোঝাও যাচ্ছে না। এই দেখুন একবারে লাল হয়ে গেছে। এরপর আমরা এটার ভিতর জাল করা দুধ দিয়ে দিলাম। দেখলেনই তো, এখন কিছুটা গুঁড়া দুধের মতো হয়ে যাবে। আপনারা এটা দিয়ে দুটো রেসিপি বানাতে পারবেন। এই যে এতটুকু করলাম না, এতটুকু দিয়ে এটার ভিতর অল্প একটু দই মিশিয়ে দই বানাতে পারবেন। এখানে আমরা দিয়ে দিলাম সাদা এলাচ 3টে, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে ওই দুধের পাতিলে একটু দুধ ছিল, ওইখানে আমরা পানি দিয়েছি। এটা 5 মিনিট হয়ে গেছে। তো আমরা এখানে গোল করে এরকম করে রসমালাইয়ের মতো করে নেব। দেখতেই তো পাচ্ছেন কি হচ্ছে। এরকম করে করতে করতে আপনারা শেষ করে ফেলবেন। আর এইদিকে আমাদের এখানে চিনিয়া হচ্ছে, আর আমরা এখানে হাতে একটু সয়াবিন তেল মিশিয়ে
আমরা এটা গোল করছি রসমালাইয়ের মানে উপকরণটা। এরকম করে আস্তে আস্তে সব করে ফেলবেন। এখানে করার যদি হাত থেকে সয়াবিন তেল একটু ক্ষয় হয় তাহলে আবার আপনার হাতে সয়াবিন তেল মেখে আপনারা করতে পারবেন। একটু ছোট ছোট করেই করবেন, কারণ ওটার ভিতর দিলে আবার একটু ফুলে ওঠে। এরকম করে গোল গোল করে আপনারা প্লেটের কোনো একটা পাত্রের উপর ধুয়ে দেবেন। তো দেখতেই তো পারছেন আমরা এই রকম কেমন করে করছি। আপনারাও এই ট্রিক্সটা ফলো করবেন। আমাদের ভালো করে মনোযোগ দিয়ে দেখুন যেন হয়। ভুল হলে কিন্তু এগুলো একদম ভেঙে যাবে। ওই উপকরণটার মধ্যে দিতে গেলেই একবারে ভেঙে যাবে। ভালো মতো এরকম রসমালাই হবে না। তো এরকম করে করে আমরা অনেকগুলো করলাম। এই দেখুন এগুলো করতে করতে আমাদের পুরো প্লেট একবারে ভরে গিয়েছে। তো আর অল্প একটু বাকি আছে। যতক্ষণ না আপনাদের এটা শেষ হচ্ছে ততক্ষণ আপনারা এরকম গোল করতে 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 একবার শেষই করে ফেলুন। এই দেখুন আমার বোন কিপটা আবার প্লেটে কিছু ভরে ছিল। টাকা জিনিস কি নষ্ট করা যায় বলুন? তো এখানে আমরা ছুঁয়ে দিয়েছি। এবার বিসমিল্লাহ বলে ঢেলে দেব। বিসমিল্লাহ শুরুতে বলে আমরা আস্তে আস্তে ঢেলে দিয়েছি। পরে পুরোটা একবারে ঢেলে দেব। দেখতেই তো পারছেন কেমন করে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এখন এটা একটু হাই জাল দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে করে নাড়ব। আমাদের এই ট্রিক্সটা একবারে ভালো মতো ফলো করুন, না হলে কিন্তু আপনাদের গন্ডগোল হয়ে যাবে এই রসমালাই রেসিপি। যখন দুধগুলো উপরে আসবে তখন একটু মিডিয়াম করে দেবেন, মিডিয়াম জালটা করে দেবেন। দেখুন রসমালাইগুলা উপরে চলে আসছে। এর মানে এগুলো হয়নি। যতক্ষণ না এই রসমালাইগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা জাল দিতে থাকুন। এই রসমালাইটা একবারে দোকানের রসমালাইয়ের মতো হয়ে যাবে। এখানে দুধগুলো আস্তে আস্তে করে এই রসমালাইয়ের উপর দিতে হবে, আর রসমালাইগুলো একটু ভিতরের দিকে দিতে হবে। তারপর দেখুন রেজাল্ট। তো এরকম করেই বানাবেন। আশা করি আপনারা ভাববেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।